ম্যানকোজেব পাউডার থাকার কারণে এরকম হয়েছে। আমরা এই বীজগুলি সবগুলি ব্যবহার করেছি, বা সারা বাংলাদেশেই বলা যায় যে সব সময়ের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরে পেঁপে গাছে আপনি কি বিষ স্প্রে করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পেঁপের বাগানে এসে দেখতেছি একটি সুন্দর পাখি ডাকতেছে, আপনারাও ডাকটি আপনারাও শোনেন, ভালো লাগবে। আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে, যেহেতু রাজশাহী জেলাতে বিশেষ করে বা সারা বাংলাদেশেই বলা যায় যে সব সময়ের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরে পেঁপে গাছে আপনি কি বিষ স্প্রে করবেন? বৃষ্টির পরে অবশ্যই পেঁপে গাছে বিষ স্প্রে করতে হয়, কারণ অনেক পোকামাকড় বৃষ্টিতে মাটিতে থাকতে পারে না, গাছে উঠে। তো এজন্য গাছে বেশি বেশি স্প্রে করতে হয়। তো বৃষ্টির পরে আপনি পেঁপে গাছে কি কি স্প্রে করবেন, কি কি বিষ স্প্রে করবেন, এ বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন পেঁপে চাষের বিষয় সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। আমরা বিষ দেওয়া মেশিনে পানি ভরে নিয়েছি, আগে পানি ভরে নিয়েছি, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আমরা একটা বালতিতে পানি নিয়েছি এবং এই প্যাকেটে বিষ আছে। এই বিষটা খুলে আমরা আপনাদেরকে দেখাবো আমি কি কি বিষ আমার পেঁপে বাগানে স্প্রে করতেছি। আমরা সর্বপ্রথম যে বিষটি নিয়েছি সেটা হচ্ছে, দেখেন এখানে প্রোক্টিন লেখা আছে। এটা হচ্ছে অ্যাবামেটিকটনের এক গ্রুপের একটি কীটনাশক। তো এই কীটনাশকটি একটি প্যাকেট একটি ঢুকেই শেষ করে দিতে হয়, অর্থাৎ 16 থেকে 18 লিটার পানিতে আপনি এই এক প্যাকেট বিষ ব্যবহার করতে পারেন। তো আমরা এই বিষটি গুলে নিব। আমরা জিঙ্কের প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে চিলেটের জিঙ্ক। তো এই জিঙ্কটা খুবই শক্তিশালী। এই জিঙ্কটা আমরা 3 ঢুক করব, এক প্যাকেট জিঙ্ক 3 ঢুক করব। বোরন, এটি হচ্ছে 16 বোরোর বোরন, রেডি বোরন, এক কথায় রেডি বোরন লেখা আছে, 16 বোরোর বোরন। তো এই বোরনটাও আমরা গাছে স্প্রে করব। গাছে অলরেডি আপনারা জানেন যে আমার গাছে পেঁপে এসেছে। তো পেঁপে আসার কারণে আমি বোরনটা দিচ্ছি যেন পেঁপের গঠনটা ভালো হয়। তো এক প্যাকেট বোরন 2 থেকে 3 ঢুক পরিমাণ করা যায়। তো আমি এখানে 2 ঢুক করব, যেহেতু আমার গাছ অনেক বড় হয়ে গেছে। এরপরে যেটা প্রয়োজন, অবশ্যই যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আপনারা বিষ স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশকের জন্য আমি এখানে ম্যানকোজেব নিয়েছি। ম্যানকোজেব সাথে আরো আছে, আপনারা এই ম্যানকোজেব পাউডার অবশ্যই ব্যবহার করবেন। যতবার আপনি গাছে বিষ স্প্রে করবেন ততবার ম্যানকোজেব পাউডারটা ব্যবহার করবেন। ম্যানকোজেব নেওয়ার পরে দেখেন এখানে আমরা আরো ছত্রাকনাশক বিষ স্প্রে করব, আরো দিব, সেটি হচ্ছে ক্যাব্রিও টপ। আমরা এখানে ক্যাব্রিও টপ নিয়েছি। এই ক্যাব্রিও টপটাও হালকা করে আপনারা গাছে স্প্রে করতে পারেন, গাছের গোড়াতেও স্প্রে করতে পারেন, আগাতেও স্প্রে করতে পারেন। তাহলে আপনাদের গাছের গোড়ায় আর পচন ধরবে না। আপনারা এই বিষটাও অবশ্যই স্প্রে করে নেবেন। তো এই মুখি দিয়ে আমরা হালকা করে অল্প পরিমাণে এক মুখি পরিমাণ, এই মুখিতে এক মুখি পরিমাণ আমরা এই ক্যাব্রিও টপ বিষটা মিশিয়ে নিব পানিতে। এরপরে সুন্দর করে আপনারা এই বিষটি মিক্স করে গাছে স্প্রে করবেন। চলেন আমরা এই সুন্দর করে এই বিষটি মিক্স করে গাছে স্প্রে করি। সর্বশেষে দেখেন যে অনেকটা এরকমের রং হয়েছে, ম্যানকোজেব পাউডার থাকার কারণে এরকম হয়েছে। আমরা এই বিষগুলি সবগুলি ব্যবহার করেছি। এই এক বালতি পানি বা এক বালতি বিষ এখন আমরা এই মেশিনের মধ্যে ঢেলে দিব। আমরা সুন্দর করে সবগুলি ঢেলে দিলাম। এরপরে আপনার মেশিনের ভিতরে অবশ্যই সুন্দর করে মিক্স করে নেবেন, নাড়িয়ে নেবেন। আমরা এবার গাছে বিষ স্প্রে করব। অবশ্যই বিষ স্প্রে করার সময় উপরে নিচে আপনাকে
ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আপনি শুধু উপরে স্প্রে করলেন কিন্তু গাছের পাতার নিচে স্প্রে করলেন না, তাহলে পোকা কখনোই যাবে না। যার জন্য আপনাকে উপরে নিচে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। প্রতিটা গাছ সুন্দরভাবে এভাবে স্প্রে করে দিতে হবে। দেখেন আমার গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। সবগুলি গাছ সুন্দরভাবে পাতা ভিজিয়ে দিয়ে আপনারা স্প্রে করবেন। আমরা সুন্দর করে গাছের উপর নিচ সব জায়গায় এইভাবে বেশি স্প্রে করে দিব। বিষ দিতে দিতে আসলে ঘেমে গেছি। তো এইভাবে আপনারা আপনাদের পেঁপে বাগানে বৃষ্টির পর অবশ্যই বিষ স্প্রে করবেন। এইভাবে বিষ স্প্রে না করলে আপনার পেঁপে বাগান ক্ষতির সম্মুখীন হতে পারে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।